আস্থা ভোটের আগেই পদত্যাগ করলেন বনগাঁ পুরসভার পুরপ্রধান। ইমেল করে ইস্তফা দেন গোপাল শেঠ ও ৬ কাউন্সিলর। অনাস্থা আনেন গোপাল শেঠের বিরুদ্ধে। অনাস্থা আনেন ৬ কাউন্সিলর। ইস্তফা দিলেন বনগাঁ পুরসভার পুরপ্রধান। ইমেল করে ইস্তফা দেন গোপাল শেঠ। ৬ কাউন্সিলর অনাস্থা আনেন গোপাল শেঠের বিরুদ্ধে। বনগাঁ পুরসভার পুরপ্রধান গোপাল শেঠ, তিনি ইস্তফা দেন। আস্থা ভোটের আগেই ইস্তফা গোপাল শেঠের। ৬ জন কাউন্সিলর অনাস্থা আনেন গোপাল শেঠের বিরুদ্ধে। আপনাদের জানাবো, বনগাঁ পুরসভার পুরপ্রধান তিনি ইস্তফা দেন। ইমেল করে ইস্তফা দেন গোপাল শেঠ। আস্থা ভোটের আগেই পদত্যাগ গোপাল শেঠের। ৬ জন কাউন্সিলর অনাস্থা আনেন গোপাল শেঠের বিরুদ্ধে। ইস্তফা দিলেন বনগাঁ পুরসভার পুরপ্রধান গোপাল শেঠ। তার বিরুদ্ধে অভিযোগ এনেছেন ৬ জন কাউন্সিলর। আস্থা ভোটের আগেই পদত্যাগ। এবং সেই ইস্তফাপত্র আপনাদের সামনে তুলে ধরছি। আস্থা ভোটের আগেই পদত্যাগ করলেন বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ। এবং যেমনটা জানা যাচ্ছে যে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো সামনে এনেছিলেন ৬ জন কাউন্সিলর, সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু পুরপ্রধান পদ থেকে সরে দাঁড়ালেন এবং দীর্ঘ টালবাহানার পর তিনি পদত্যাগ করলেন। দলের নির্দেশই শিরোধার্য, এমনটাই তিনি চিঠিতে লিখেছেন। তৃণমূল থেকে তাকে আগেই পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছিল। দেবাশিস মণ্ডল রয়েছেন ফোন লাইনে। দেবাশিস, আগেই তাকে তৃণমূলের তরফে পদত্যাগের কথা বলা হয়েছিল, এবার তিনি পদত্যাগ করলেন, কি জানিয়েছেন তিনি ইমেল মারফত? দেখো, আমি তোমাকে বলি যে গত প্রায় ৮ মাস ধরে বনগাঁ পৌরসভার অচল অবস্থার সৃষ্টি হয়েছে। এটা দলীয় নির্দেশে গত নভেম্বর মাসের ৬ তারিখ পৌরপ্রধান গোপাল শেঠকে পদত্যাগ করতে বলা হয়েছিল, কিন্তু তিনি পদত্যাগ করেননি। তার যেটা বক্তব্য ছিল যে যেহেতু দলীয়ভাবে তার কাছে কোনো রকম নির্দেশ আসেনি বলে তিনি পদত্যাগ করেননি এবং বিভিন্ন রকম ভাবে টালবাহানা চলছিল। তো তারপরে ১৯ তারিখ ৯ জন কাউন্সিলর যে পৌরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা নিয়ে আসে, কিন্তু বিভিন্ন কারণে কিন্তু সেই অনাস্থা হয়নি। তারপরে কিন্তু এই যে অচলাবস্থার সৃষ্টি হওয়ার ফলে সাধারণ মানুষ যারা পৌর বাসিন্দা তারা কিন্তু বিভিন্ন পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছিল। একদিকে অচলাবস্থা, পাশাপাশি পৌর নাগরিকরা তারা বিভিন্ন ব্যাপারে বঞ্চিত হচ্ছিল। তো সেই মতো এই অবস্থা চলছিল এবং গতকাল আমরা দেখলাম যে ৩ জন কাউন্সিলর আজকের অনাস্থা নিয়ে আসছে এবং সেই মতো অনাস্থা নিয়ে এসে আজকে ১২টার সময় আলোচনা অনাস্থা প্রস্তাবে ভোটাভুটি হওয়ার কথা ছিল। তো তার আগেই আজকের সকালেই কিন্তু পৌরপ্রধান ইমেল মারফত তিনি যেটা জানিয়েছেন যে তিনি পদত্যাগ করেছেন। তো এই এই ইমেল মারফত এই খবরও চলে আসার পরে সঠিকভাবে কিছু বনগাঁর বাসিন্দা যারা যারা গোপাল শেঠের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিলেন এবং তাদের যারা সমর্থক তারা কিন্তু উৎসাহে পার্টির সামনে বাজি পোড়ান এবং আনন্দ উৎসব করতে থাকেন। পাশাপাশি যেটা দলনেতা যেটা জানিয়েছেন, পৌরসভার যেটা দলনেতা তিনি যেটা জানিয়েছেন, যেহেতু দলীয় এতদিন পর্যন্ত তারা কেউ জানতেন না বলে গোপাল শেঠ পদত্যাগ করেননি, তবে গত পরশু তারা একটা আলোচনা ফিরাদ হাকিম এবং রাজ্য সভাপতির সঙ্গে আলোচনার পরে তারা জানতে পারেন যে এটা দলীয় নির্দেশ এবং তাকে পদত্যাগ করতে হবে। সেই মতো সেই খবর পৌঁছানোর পরে গোপাল শেঠ আজকে কিন্তু সকালে পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছেন। একদমই ধন্যবাদ জানাবো দেবাশিস।